বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে উদ্যোগী হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই নিজের পুরনো বন্ধু নরেন্দ্র মোদীকে সরিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সখ্যতা বৃদ্ধি করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। কিন্তু কেন মোদীকে দূরে ঠেলে ডক্টর ইউনূসকে কাছে টানছেন ট্রাম্প? এই প্রশ্নের উত্তরে বেরিয়ে আসছে নানা ধরনের রাজনৈতিক মতামত। জানা গেছে, সেই ইচ্ছের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক একটি এলএনজি কোম্পানির সঙ্গে বাংলাদেশের একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় প্রতি বছর বাংলাদেশে 50 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। গত 24শে জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কোম্পানি। চুক্তিটি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়, যার অর্থ উভয় পক্ষ চুক্তি থেকে সহজেই সরে আসতে পারবে। তবে এটি বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করা হচ্ছে। নতুন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের শুরু থেকে বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে বিশেষ মনোযোগ দিচ্ছেন। তবে ছাত্র আন্দোলনের সময় ট্রাম্পের বাংলাদেশের প্রতি মনোভাব নানা ধরনের শঙ্কা তৈরি করেছিল। বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের বন্ধুত্ব ও বাংলাদেশের জন্য নেতিবাচক প্রভাব আনতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে সময়ের সাথে সেই প্রভাব হঠাৎই ইতিবাচক মোড় নিচ্ছে। অন্যদিকে ট্রাম্পের অভিষেকে নরেন্দ্র মোদীর অনুপস্থিতিও দুই দেশের সম্পর্কে ফাটলের আভাস দিচ্ছে। এর মাঝে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো করার ইচ্ছে রাজনৈতিক কূটনীতিবিদরা কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখছেন। তাদের মতে, নতুন করে হোয়াইট হাউসের দায়িত্ব পেয়ে ট্রাম্প নিজের বন্ধুর তালিকাও নতুন করে তৈরি করছেন, যেখানে নরেন্দ্র মোদী থেকে ডক্টর ইউনূসের নাম উপরে থাকতে পারে। এদিকে আমেরিকার নির্বাচনের পরেই জানা গিয়েছিল, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অতীতে কখনো কথা হয়নি। তাই ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে তার কোনো সমস্যা নেই। তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির মতো রিপাবলিকান পার্টিতে তার বন্ধু আছে। গত নভেম্বর মাসে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 ফাঁকে আল জাজিরাকে এ সাক্ষাৎকার দিয়েছিলেন। 28 মিনিট 30 সেকেন্ডের সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে সৃষ্ট সংকট, অন্তর্বর্তী সরকার, চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, সংখ্যালঘু পরিস্থিতি, ট্রাম্প প্রশাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কেমন হতে পারে, এমন অনেক বিষয় নিয়ে কথা বলেছেন ডক্টর ইউনূস। সেই সাক্ষাৎকারে এই পর্যায়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ আসে। সাক্ষাৎকারে উপস্থাপক বলেন, আপনি নিশ্চয়ই জানেন, মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প তার মতে বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তার নিন্দা জানিয়েছেন। এ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, এটা বেশিরভাগই সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার। এটা দুর্ভাগ্যজনক এবং এই অপপ্রচারের বেশিরভাগই ভারতীয়দের দিক থেকে আসা। ট্রাম্পের সঙ্গে উত্তেজনা থাকা ও তা মোকাবেলা করা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ট্রাম্পের সঙ্গে অতীতে কখনো আমার আলাপ আলোচনা হয়নি, তাই ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আর আপনি যদি রিপাবলিকান পার্টির কথা বলেন, তাহলে বলবো আমার ডেমোক্র্যাটিক পার্টিতে বন্ধু আছে, রিপাবলিকান পার্টিতেও বন্ধু আছে। ট্রাম্পের অতীতের সরকারি আমলেই কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মেডেল দিতে উভয় পার্টির সদস্যরা শতভাগ একমত হয়েছিলেন। আর তাই ধারণা করা হচ্ছে, নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক যেমনি হোক না কেন, খুব শীঘ্রই বাংলাদেশের সাথে নিজের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক সঠিক পথে নিয়ে আসবেন ট্রাম্প।